এত ঝোড়ো হাওয়া হচ্ছে, খুব খেতে ভালোবাসে তাই পাখিতে খেয়ে নিচ্ছে ভুট্টাগুলো। একটু তোল দেখি ওইটা কত মাছ, চাকাতে পারবি না তুই? নমস্কার, সাথী বিপ্লব ব্লগে সবাইকে স্বাগত। আজকের বৌমা বাড়ি এসেছে, আমরা শাশুড়ি বৌমা পর্ব শুরু করছি। অবশ্যই পর্বটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটু কমেন্ট শেয়ার লাইক করে আমাদের বন্ধু হয়ে যাবেন। আর যারা নতুন দেখছেন তারা আজই আমাদের বন্ধু হয়ে যাবেন। আজ এই শুরু করলাম আমার অনিমেষের পোলট্রির ফার্মের ধারে। ফার্মের অনেক কাজ, বেশ কয়েকদিন ধরে ও একাই করছে, আজও একা করছে। এই নাট বল্টু কি কম পড়েছে, আবার বাজারে আনতে গেছে। তা আপনারা সারাদিন কাজকর্ম করব, সঙ্গে থাকুন, অবশ্যই পর্ব ভালো লাগবে। চলুন তাহলে কি কাজ হচ্ছে দেখা যাক। তোমাদের একটা দিদা তোমাদের জন্য চকলেট পাঠিয়েছে, পেন পাঠিয়েছে। যে কজন এসেছিল তাদের দিলাম। কারা কারা পেয়েছে তো হাত তোলো দেখি। তার মধ্যে কোমল টোমল ছিল, ওদেরকে দেওয়া হয়ে গেছে, আজকে তোমরা পাবে। শোনো, পেন দিচ্ছে, আর যারা এখানে পড়তো বড় ক্লাসে উঠেছে তাদেরও 2-1টা করে দিয়েছি, বুঝলে? ধরো, কে পাওনি হাত ওসো না করলে বুঝতে পারবো না কালকে কারা নেছো। ধরো, তরুণ তো দেওয়া হয়নি, না তনু, না সুপ্রিয়া পায়নি, কল্পনা পায়নি। আর কে পাওনি? আর তোমরা তো লিখতে পারো না, তাই না? আচ্ছা, তোমাদের কি দেবো তাহলে? ওদেরকে চকলেট দাও। কি নেবে বলো? ধরো, বাঁ হাতে নেয় না, তুমি নেবে সত্যি? তোমাদের একটা করে পেন দিছি না? হাত বাড়াও, হাত বাড়াও। ওই জন্য বাচ্চাদের চকলেটটা একটু বেশি দিলে। হ্যাঁ, আর তারপরে ওরা কাল করে একবার খেয়েছে উঠে। এদেরকে আবার না দিলে। শিল্পার তো ভ্যালভ্যাল করতে। শিল পাথর এখনো শীত আছে। হ্যাঁ, যারা কালকে আসছে, লাভ লসের হিসাব নেই, যারা বেশি পড়বে তারা বেশি। হ্যাঁ কালকে যারা এসছে আবার আজকে তারাও এসছে, তাই তাদের হিসাবটা একটু বেশি হয়েছে। লাভ লস হিসাব করলে হবে। হ্যাঁ, যে মাঝখানে বলা হয়েছে একটা মুড়ির রেগুলার আসবে তারা ওইরকম একটা পিকনিকের আওতায় থেকে যাওয়া। দিদা এগুলো পাঠানোর জন্য থ্যাংক ইউ। তুমি পড়াশোনা করবে তো ভালো করে? কথা দিচ্ছ তো দিদাকে? হ্যাঁ। আর লেট করে আসবি না তো রাজীব, তুই রাতে মানে বিকালে যখন পড়তে আসিস? না, একটা দিদা অনেক দূর থেকে, দিদাটার অনেক বয়স, দাদুটার অনেকটা বয়স, তোমাদের জন্য পেন পাঠিয়েছে। লজেস কম হয়েছে এই কারণে কালকের একবার দেওয়া হয়েছে, আবার আজকে যারা এসেছে তাদের সঙ্গে তাদের আর একবার দেওয়া হচ্ছে। এগুলো পাঠিয়েছে, দিদার অনেক বয়স, দাদুর অনেক বয়স, ওনারা আসতে পারবেন। পাঠিয়েছে হ্যাঁ, তোমাদের জন্য পাঠিয়েছে। দাদু এবং ঠাকুমাকে বলছি থ্যাংক ইউ এগুলো পাঠানোর জন্য। সামনের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছ তো তুমি তনু? সামনের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, আমাদের এখানে বাড়ি এসে দেখছি প্রচণ্ড পরিমাণে হাওয়া, মানে সারা দিন যেন ঝড় বইছে। আর সেই সঙ্গে কয়েকটা দিন কুয়াশা পড়েছিল। এই যে আম বড় হয়ে গেছে একটু একটু করে, এগুলো পড়ে যাচ্ছে ঝরে ঝরে। এই যে দেখুন কত বড় একটা আমের গুটি পড়ে গেছে। স্থলটা তো পুরো আমের যে ছোট ছোট গুটি এসছে সেগুলো পড়ে গিয়ে সবুজ হয়ে গেছে। হয়তো যতটা পরিমাণে আম হয়েছিল হবে না, সবই পড়ে যাচ্ছে। দেখুন এইখানটা কত পড়েছে। আমি বাড়ি না থাকায় ধান কোটানো হয়েছিল, ধান থেকে চাল বার করার পর বস্তাগুলো এখানেই রাখা হয়েছে। মা বস্তা থেকে চাল বার করে দিচ্ছে গামলিতে, আর ওই যে ওদিকে দিদি আসছে, দিদি এসেই কাজ করতে শুরু করে দিয়েছে। আর ঠাকুর ঘরের ভেতরে বাবা আছে, ওখানে বাবা চালটা ধরে নিচ্ছে। যে
সুলতা দি, তোমার একটা নেমন্তন্ন আছে। ভালোবাসো? আমার একজন দাদু তোমাকে রথের সময় তাদের বাড়ি যেতে বলেছে। ভীষণ বড় রথ হয়, সেই ওই বসি মানে হাসনাবাদ ওদিকে একজন দাদু, ঠিক আছে? তিনি হচ্ছে লজেস পাঠিয়েছে, তোমাকে লজেস দেবো। আর পেন দেবো না, তুমি তো আর পড়াশুনো করো না, খুন্তি দেয়নি তাই আর তোমাকে দিতে পারবো না। আর আর ইয়ে একটা চানাচুর পাঠিয়েছে, তোমাকে নিয়ে মশলা মুড়ি করতে বলেছে। আর মার খাটটা পুরো এলোমেলো হয়ে আছে, ওষুধ থেকে শুরু করে সব কিছু অন্যান্য জিনিসপত্র। ওই যে প্লাস্টিকটা পেতে রেখেছে, ওই প্লাস্টিকের মধ্যে চালগুলো ভরে রাখছে। আর এই যে দিদি চাল বয়ে বয়ে এনে দিচ্ছে, আর বাবা ওই প্লাস্টিকের মধ্যে ঠাকুরের থেকে ভরে নিচ্ছে। কি করবো ওই খড়? হাওয়া হাতে খুব ছাইগুলো ঢাকে দেয় নেই, বাড়ি ঘর ভর্তি যাচ্ছে তো। এই যে ছাইগুলো হ্যাঁ, আগে আমরা যখন প্রথম খেলাম জঙ্গলবেলা, হুম, তখন এখানে এত ঘর বাড়ি ছিল না, হ্যাঁ, অল্প লোকজন ছিল। তাই হাওয়া হতো আর নদীর একটা ডাক হতো, হাঁটু শব্দ হতো, বুঝছো? আর 2:30-3টের দিকে একটা হালকা মেঘ হবে, আর প্রত্যেক দিন ঝড় দিচ্ছে। এখানে কেউ নেই, যাচ্ছে দূরে দূরে ঘরে ঘরে চাবিতে রাখে, চুপচাপ বসার সময় দিন তাই আমার বাইরে পরিবেশটা থাকতো। তা কত লোকে আসছে আমাদের ওই নিমেষের ডাক, বাচ্চার কাজ। আর একটা জিনিস দেখায় আসি, কি দেখাবে? বরবটি দেখ। সেই গাছটায় না? হ্যাঁ, ওই তুমি দেখুন সে বুড়োর এইখানে বাড়ি, ওই বুড়োর বাড়ির এই বরবটি চা, ভালো বরবটি। এই কদিন তো আমি বাড়ি ছিলাম না, বাগানে জল দিয়ে দিয়েছিল কে? অনিমেষ বুঝে দিত। ভাই বয়ে বয়ে দিত। এই যে এখানে উচ্ছের চারা বার হয়েছে, আর এই গাছটা দেখো মরে গেছে, অনেক চারা তো মরে গেছে। পোকা লাগে, পোকা? কি করা হবে এর এখন ট্রিটমেন্ট? আরে দেখতে তাতে বাঁচে, বাঁচতে না না বাঁচলে কি করে? লাফা গাছগুলো বেশ ভালো বার হয়েছে, আর শশা, আর ওদিকে আছে চিচিঙ্গে। ঢেঁড়স গাছও দেখো অনেক মরে গেছে। এখন দিনের বেলা যাবে। আমাকে বরবটি দেখালে, আর এইটা তুমি দেখোনি? আমি তো বাড়ি এসে ঘরে উঠতে গিয়ে দেখছি ওই বেগুনটা। টানো, জোরে টানো, শক্তি শক্তি দিয়ে টানো, দেখো ঝরে না তোমাকে ফেলে দেয়। ঝড় হচ্ছে, এটা কোনো হাওয়া নাকি? হাওয়া হলে হালকা মৃদুমন্দ হবে, দেখো মনে হচ্ছে পুরো ঝড়। বেগুন আর তুলবো? না, ওই একটাতেই হয়ে যাবে। এত ঝোড়ো হাওয়া হচ্ছে, আমরা খুব কাছাকাছি না আসলে কেউ কারো কথা শুনতে পাচ্ছি না। প্রচন্ড হাওয়া হচ্ছে আমাদের এখানে, মানে সে হাওয়া ঠিক নয়, ঝোড়ো হাওয়া। সেই খালটা অনেক দিন পর আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই খালে তো পুরো নদীর মতো ঢেউ হচ্ছে ঝড়ে। যে আমাদের বাগানের রসুন দেখা যাচ্ছে, এখনো গাছগুলো ঠিক করে মরে যায়নি, তাই আর তুলবো না। গাছ মরে গেলে পুরো বাগান থেকে রসুন তুলে আপনাদেরকে দেখো। আর এই যে রসুন ক্ষেতের মধ্যে একটা কুমড়ো গাছ বার হয়েছে। এক সপ্তাহ মতো বাড়ি ছিলাম না, বাড়িতে এসে প্রচুর কাজকর্ম ছিল। সকাল থেকে এখানে ঝাড় দেওয়া, এটা কাঁচা ওটা কাঁচা করতে করতে আর সময় হয়নি হুনান গোবর দিন। তারপর সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই উনানটা একটু পোঁছ দিয়ে নেব, কারণ মা তো সেইভাবে বেশি নড়াচড়া করে করতে পারে না, যেটুখানি একেবারে না করলে নয়, মা সেইটুখানি করেছে। তার সঙ্গে বাবাও হেল্প করে, ভাইও হেল্প করে। আমি যখন না থাকি ওরা কি আর এগুলো ভালো করে পারবে? আর এই যে আমি যখন বসে সুন্দর করে
এ করি, মা এতক্ষণ বসে থাকতে পারে না। উড়ে বসতেই পারি না আমি, ওই একটা সাইড যাতে কালি খারাপ দেখায় হুম। সেইভাবে একটুখানি করে দিতাম, এধারে ঘুরে আর এই উনুনের মুখে দিতাম না। তা ওই এখন সেগুলো করে নিচ্ছে। আর সকালে একেবারে উঠে অনেক রকমের কাজ ছিল বলে একটু গ্যাসে ভাত করে নিয়েছিলাম, মা আর বাবাকে আলু সিদ্ধ দিয়েছিলাম, আর একটু রাতের তরকারি ছিল, সেটা ভাই আর আমি খেয়েছি। নেতার সঙ্গে নেই টলো, নেতার সঙ্গে আবার উল্টি হয়ে যেতে হবে তো, ওই হাত ধরে আজকে ওইপুরে গেলাম। ওই উল্কি আনে এগার রেডি করো, তোমার আবার ওই হ্যাঁ, উল্টি আস্তে আস্তে বয়ে আনতে হবে। দাও আর একটা লজে শোভা। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে দুজনে বার হয়েছি। আর আমি তো মুরগির বাচ্চা কিছুটা কিনেছি, 15টা না মা ওইটা লাস্টে বার যেটা কিনলাম। আর আগে থেকেই বড় আছে, তারপরে আর এক সাইজ আছে, সব রকম মিলিয়ে এখন প্রায় 20টার মতো মুরগি হয়ে গেছে আমাদের বাড়িতে না। তো সেই মুরগিগুলোর জন্য কিছুটা পরিমাণে 25টা 25, আচ্ছা 25টা মুরগি। তো সেই মুরগির খাবার জোগাড় করতে গিয়ে কিছুটা গুঁড়ো কিনে এনেছি, বা শুধু গুঁড়ো আবার খায় না। তো এখন সুলতা দিদির বাড়ি থেকে যাচ্ছি, যে চাল রেশন থেকে দেয় ওই চাল যদি বিক্রি করে সেই চাল নেব, নিয়ে এক মুঠো করে চাল ফ্যানে ভাত করব, করে আর ওই গুঁড়োর সঙ্গে মিশিয়ে দেবো। তো চলুন সকালে একটু সুলতা দিদির বাড়ি থেকে ঘুরে আসি। সুলতা দিদির বাড়ি ঢুকতে গিয়ে ওদের এই যে গরু দুটো বাঁধা আছে, আর এই ধারের গরুটা বাচ্চা হচ্ছে, এই ছোট্ট বাচ্চা বাছুর, এই যে শুয়ে আছে নাড়ার উপরে। এই যে মা ঢুকে গেছে দিদিদের বাড়ি, আর আমি পেছন পেছন যাচ্ছি, দুজনই একসঙ্গে হাঁটছিলাম। তো আপনাদেরকে ওই গরুর ছানাটাকে দেখানোর জন্য আমি একটু পিছিয়ে পড়েছি। আর দিদিদের এই যে এখানে সর্ষে গাছ কেটে আর রেখে দিয়েছে। দিদিদের বাড়ির উঠানে মাটি ফেলছে, পুকুর যে ছিঁচিয়েছিল সেইখান থেকে মাটি তুলে উঠানটা একটু নিচু হয়ে গেছিলো, উঠানে মাটি ফেলছে। আর দিদির ওই যে ভুট্টা গাছ, দিদি খুব খেতে ভালোবাসে, তাই পাখিতে খেয়ে নিচ্ছে ভুট্টাগুলো। দিদি আবার প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছে, নষ্ট হয়ে যাবে না তোমার এই ভুট্টা প্লাস্টিকে যে বেঁধে রেখেছো? হ্যাঁ, পাখিতেই খাচ্ছে। দিদিদের এই জামরুল গাছটাতে প্রচুর প্রচুর পরিমাণে মিষ্টি জামরুল হয়, খুব সুন্দর লাগে খেতে। আর এবছরও প্রচুর ফলনের যে ফুল সেটা এসছে, দেখা যাক শেষ পর্যন্ত থাকে কিনা। কারণ এবছর প্রত্যেকের বাড়ি যেমন আম গাছে মুকুল এসেছিলো সেই হারে নেই, কুয়াশায় পড়ে যাচ্ছে। আর এই যে দেখুন ফুল ফুটলে আমার লাগে। সেই যে পুকুরটা ছিঁচিয়েছিল আমাকে আপনাদেরকে কারোরই দিদি মাছ দেখায়নি, সেই পুকুরটা থেকে এখন এই যে উপরে পাঁক মাটির একটা লেয়ার পড়েছিল সেটা তুলে আর এই উঠান দিয়ে দিচ্ছে। উঠানটা অনেকটা নিচু হয়ে গেছিলো। চাল কিনতে গেছিল, চাল মেপে নিজে মাথায় করে নিয়ে চলে আসতে ভালো। চলো এই তো বললাম আপনাদেরকে যে মুরগির জন্য কিছু চাল কিনতে যাচ্ছে দিদিদের বাড়ি। তো সে চাল অল্প কিছুটা ছিল, বলো মা, যা আছে প্রায় 25 কেজি মতো হবে। হ্যাঁ, তো অল্প বলে এখন মাথায় করে নিয়ে চলে এসেছি, আর ওদের বাড়ি রাখিনি, এখন গিয়ে টাকাটা দিয়ে আসতে হবে, তাই তো। চলো বাড়িতে চাল নিয়ে এসে দেখছি বাচ্চারা পড়তে চলে এসছে, মা এখন ওদের ধারে পড়তে গেছে, আর আমি এই যে টাকা নিয়েছি এখন দিদিদের বাড়ি দিয়ে আসতে যাচ্ছি। এই যে এই মুরগির ছানাগুলো তো বড় হয়ে যাচ্ছে, এদেরকে আস্তে আস্তে ম্যাশ একটু আবার একটু গুঁড়ো খাওয়াতে হবে, কারণ না হলে হচ্ছে না। ম্যাশ অনেক টাকা করে কিনে পেরে উঠছে না, একটু বড় হয়ে গেছে, একবার ম্যাশ দেওয়া হবে আর একবার একটু গুঁড়ো। তো শুধু গুঁড়ো এরা এখন খেতে পারবে না, তাই ওই চালগুলো কিনেছি। এক মুঠো চাল কড়াইতে দেবো, একটু জল দিয়ে ফেনে ভাত করে তার সঙ্গে একটু গুঁড়ো মিশিয়ে এদেরকে দেওয়া হবে। আর কত বড় হয়ে গেছে দেখুন, এক সপ্তাহ বাড়ি ছিলাম না, এসে দেখছি বেশ বড় হয়ে গেছে সেই ছোট্ট ছোট্ট মুরগির ছানাগুলো। এখানে একটা খেজুর গাছ ছিল, সেই গাছটা কেটে দেওয়ার পরে যে গোড়াটা ছিল গাছের সেটাও এখন কেটে দিচ্ছ। এটা কি তোমার ঘরের প্রবেশদ্বার হবে নাকি? ও, এখানে গেট লাগাবে, তাই এই যে গোড়াটা আছে খেজুর গাছের ওটাকে ভালো করে কেটে একদম মাটির সঙ্গে প্লেন করে দিচ্ছে। ওদিকে ম্যাক্স বাবু হচ্ছে একটা
খেজুর গাছের টুকরো পেয়েছে, সেটাকে কামড়াচ্ছে আর ভালো করে দেখে নিচ্ছে ভাই ঠিকঠাক কাজকর্ম করছে কিনা। এইখানটায় সাদা নোটে শাকের দানা ফেলে মাত্রই আমি বিদ্যাধরপুর চলে গেছিলাম। আজকের আবার বাবা বললো একটু জল বয়ে দাও মা, আমি এখানে একটু জল দিয়ে দিই। এই যে শাক বার হয়েও গেছে। বৌমা বাড়িতে ছিল না, বাগানে ঠিকমতো জল দিতে পারিনি, আমি একা বই আনতে পারি না। বৌমা কয়েকদিন পরে বাড়ি এসছে, আসি বললাম বৌমা জল দিতে হবে চারায়, আমাকে জল বই দিচ্ছে, আমি জল দিচ্ছি। হ্যাঁ, তার উপর তো ভাইয়ের ঘরেরও মনে হয় প্রচণ্ড কাজে তোমাকে ওখানে কিছুটা হেল্প করতে হয়েছে না? ওখানে মাঝে মাঝে গিয়ে আমার হেল্প করতে হয়েছে। আর এই যে যতটুকু পেরেছি ততটুকু করে দিয়েছি। জল না দেওয়ায় কিছু কিছু চারা মরে গেছে, তাই না বলো বাবা? মরে যেমন গেছে, পোকাও লেগেছিল। তাই না? আমি এই যে পাত্রগুলো দেখছেন, এইগুলোতে সব জল ভরে দিয়েছি, বাবা এক এক করে খালি করে দিচ্ছে। আবার আমি পুকুর থেকে জল এনে দেবো। আর আজকে বাবা বললো আমি জলটা দিয়ে দিই, পরিমাণটা আমি নাকি বুঝবো না, তাই বাবা নিজে জল দিয়ে দিচ্ছে। ওদিক থেকে কিছুটা মাদার যে চারা বার হয়েছিল সেগুলো পোকা লেগে নষ্ট হয়ে গেছে, যার কারণে যে মাদায় চারা আছে সেইগুলো দেখে দেখে বাবা ওদিকে জল দিচ্ছে। আর জল এনে দিতে হবে? হ্যাঁ, এখন তো ফোন করা নেই, আচ্ছা, জল তো লাগবে। এই শালা এই যে পোকা, ধরতে পেরেছো পোকা? বাবা পোকা ধরেছে জল দিতে গিয়ে, দেখি কি পোকা লেগেছে দেখি। এটাও মুড়ে মেরে দিই। এই পোকা বিরাট ক্ষতি করে, আচ্ছা, সচল করে ওড়ে, আবার মানুষের আকর্ষণ পেলে তো আবার চলে যায়। আর এই যে আমাদের সেই ছোট্ট হাঁসফল গাছ, যেটাতে অনেক পরে ফুল এসছে, প্রচুর ফুল হয়েছে। আর গত বছরে যখন আশফলের টাইমে এখানে ছিলাম, কাঠবেড়ালিতে আশফল খেয়ে নিয়ে চলে গেছিল। কত মাছ পেয়েছে দেখুন জাল ফেলে। একটা কাঁকড়া পড়েছে ছোট। এই মাছগুলো ধরে কি খটিতে দাও? ও, কাঁকড়াটা নিলে না? এবার একটু তোল দেখি ওইটা কত মাছ। চাকাতে পারবি না তুই? তোর থেকে ভারী হয়ে গেছে। আর ওদিকে সূর্যি মামা একটা দিনের অন্তিম ঘোষণা করে দিয়ে প্রায় অস্তমিত হওয়ার অবস্থায় চলে গেছে। আর সেই যে লালচে আভা, সেটাই জলের মধ্যে পড়ছে, কি সুন্দর লাগছে দেখতে। এই যে এনারা দুজন এই খালে এখন জাল টানা দিয়ে মাছ ধরছে। ছোট ছোট করে টানা দিচ্ছে জাল দিয়ে, আবার তুলে নিচ্ছে। তাই না? এই ছোটগুলো নিচ্ছ না? না, এই সাইজটা নিচ্ছে, এইগুলো নিচ্ছে। ওই পারে চলে যাবে।
তুই মাছের উপর পা তুলে দিয়েছিস। এই মোচাই এখানে সব ধরনের মাছ আছে না এই ইয়েতে? সব বাগদা মোচা চিংড়ি কোনটা লাগবে? ভেটকি পড়লো দেখলাম আগে যখন আমি এলাম তখন একটা, এখন আবার দেখছি একটা জাপানি বুটি। এক একটা 7 কেজি 8 কেজি করে ভেটকি নিয়ে গেছি এক একটা মাছ। এক একদিন 20 পিস 22 পিস করে মাছ নিয়ে গেছি। বাজার গেলেই 1000 টাকা, বুঝলে? বাজার গেলে 1000 টাকা। ওই যে একটা বস্তাও টেনে নিয়ে যাচ্ছে, ওই বস্তার মধ্যে মাছগুলো যা ধরা হচ্ছে সব ওটার মধ্যে রাখা হচ্ছে। আর ওই নেটের বস্তা যাতে মাছগুলো জ্যান্ত থাকে, মরে না যায়। বাবার জল বয়ে দিতে দিতে খালে দেখি একজন ভদ্রলোক জাল ফেলছে। তো আপনাদেরকে ভাবলাম ওই দৃশ্যটা একবার দেখাই। বাবাকে বললাম তুমি একটু রেস্ট নাও, কোমরটা ছাড়িয়ে নাও, কোমর ব্যথা হয়ে যাবে বলে। আর আমি ওদের সঙ্গে গেছিলাম, ওরা যতবার জাল তুলেছে দেখালাম আপনাদেরকে। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর আমার অনেক দিন একটা ইচ্ছা ছিল যে খাল থেকে মাছ ধরবে আমাদের পারে, সেই টাইমে কোনো একটা ক্লিপিং আপনাদেরকে দেখাবো। তো আবার কিছুক্ষণ বাবার রেস্ট হলো, আমি একটু অন্য দিক থেকে অন্য রকম মাছের প্রচুর মাছ পেয়েছে সেই ক্লিপিং নিয়ে এলাম। সেই সঙ্গে আবার এখন জল বয়ে দিচ্ছি, বাবা আবার জল দেওয়া শুরু করেছে। হ্যাঁ, তা ওই মাছগুলো একটু বন্ধুদেরকে দেখালাম, সেই সঙ্গে তোমারও একটু রেস্ট হলো। তো হলো না? হ্যাঁ, তাহলে তো বন্ধুরা আজকের সারা দিনের কাজকর্ম, তার থেকে আরও একটা আনন্দের বিষয়, বিকালবেলা খাল থেকে মাছ ধরছিল সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পেরেছি। তো বাগানে জল দেওয়া, সকালে নানান ধরনের কাজকর্ম সব মিলিয়ে আজকের পর্বটা আপাতত এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের দিন দুপুর 1টা ভারতীয় সময় অনুযায়ী। তো চলুন, আমার সকল বয়োজ্যেষ্ঠ দর্শক বন্ধুদেরকে জানাই প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, আর ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।